দেখেন মেহেদী মিরাজ সাকিব আল হাসানের বিকল্প হতে পেরেছেন কিনা বা পারবেন কিনা এই প্রশ্নটাই আমার কাছে পুরোপুরি অবান্তর মনে হয়। কারণ পৃথিবীতে কেউই কখনো কারো বিকল্প হতে পারেন না, সেটা হওয়া উচিতও না। প্রত্যেকেরই নিজস্ব আলাদা বৈশিষ্ট্যের জায়গা আছে, প্রত্যেকেরই স্ট্রেংথের জায়গা আছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকের তার নিজের স্ট্রেংথের জায়গা অনুযায়ী ফ্লারিশ করা উচিত। মেহেদী হাসান মিরাজের নিজের স্ট্রেংথ অনুযায়ী পরিণত হওয়াটা আমি অবশ্যই প্রত্যাশা করব। দুইটা ফরম্যাট তিনি এখন রেগুলার খেলছেন। টেস্ট ক্রিকেটটা তিনি খুব প্রমিনেন্টলি খেলছেন। ওয়ানডে ক্রিকেটটায় বোলিংয়ের জায়গাটায় সাম্প্রতিক সময় এক্সপেকটেশনের জায়গাটা তার কাছ থেকে আমরা আরেকটু বেটার এক্সপেক্ট করি যে ওয়ানডে বোলিংয়ের ধাঁচটা, বিশেষ করে মিডল ওভার্সে উইকেট নেওয়ার জায়গাটায় তিনি আরও বেশি মাত্রায় প্রমিনেন্ট হবেন। তবে আমার কাছে যে বিষয়টা মনে হয় যে টেস্ট ম্যাচ ক্রিকেটটা মিরাজ তো অবশ্যই পরীক্ষিত। গত বছর টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের সর্বোচ্চ রান স্কোরার, টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী। এই ব্যাপার নিয়ে আসলে খুব আমার মনে হয় যে সন্দেহ বা সংশয় থাকা উচিত না। হ্যাঁ, আপনি একটা জায়গা অবশ্যই বলতে পারেন যে বেশ কিছু জায়গা আছে যেসব জায়গাতে মেহেদী হাসান মিরাজ এখনও ওইভাবে এক্সপেক্টেড সার্ভিসটা দিতে পারেন না। তিনি বাংলাদেশের মাটিতে ভালো বোলিং করেছেন, তিনি পাকিস্তানের মাটিতে ভালো বোলিং করেছেন, আমরা দেখেছি জিম্বাবুয়ের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো বোলিং করেছেন। আবার পক্ষান্তরে আপনি যদি চিন্তা করেন যে টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার মাটিতে খুব ভালো বোলিং করতে পারেন নাই, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে খুব ভালো বোলিং করতে পারেন নাই, ইন্ডিয়ার মাটিতে খুব ভালো বোলিং করতে পারেন নাই, সেগুলো কিন্তু আছে। তো ওই জায়গাগুলোতে ভালো করার জন্য আসলে কোন কোন জায়গা স্ট্রেংথের জায়গা নিয়ে কাজ করা উচিত, সেই জায়গাগুলো আমার মনে হয় যে মেহেদী মিরাজ কাজ করার চেষ্টা করবেন। একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আছে, যেটা হচ্ছে শুধু মিরাজ না, আমাদের ম্যাক্সিমাম বা 90% বোলার সাইড স্পিন নির্ভর বোলিং করেন, যেখান থেকে আসলে ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি ওভার স্পিনটাও শিখবেন। বিশেষ করে একটু ফ্ল্যাট উইকেটে যখন আপনি বোলিং করবেন, বা বেশ কিছু উইকেট যেগুলো ডিমান্ড করে যে আপনাকে ওভার স্পিন নেচারের বোলিং করতে হবে, সেই জায়গায় কিন্তু মেহেদী হাসান মিরাজ একটু পিছিয়ে পড়েন। তো আমি প্রত্যাশা করব যে সাইড স্পিনে মিরাজ যেরকম পারদর্শী, মার্শাল্লাহ অনেক বেশি মাত্রায় টার্ন পেয়ে থাকেন, দেশের মাটিতে তিনি খুব ভালো করেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও তিনি খুব ভালো করেন আমরা দেখেছি, পাকিস্তানের মাটিতেও মার্শাল্লাহ ভালো করেছেন, আমরা সেটাও দেখতে পেয়েছি। তবে মিরাজ যদি ওভার স্পিনটাকে আরও খুব সুন্দর করে শেখেন, আরও ভালো মতো শেখেন, তাহলে আরও বেটার সার্ভিস তিনি দিতে পারবেন। বিশেষ করে আমাদের যে প্রত্যাশার জায়গাটা থাকে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড বা অল ওভার দ্য গ্লোব যেখানে তিনি খেলছেন না কেন, সেসব জায়গাতে তিনি সাকসেসফুল হবেন অ্যাজ আ বোলার, সেই জায়গাটা আমরা হয়তো বা দেখতে পাবো। আর ওয়ানডে ক্রিকেটের কথা যদি বলেন, দেখেন ওয়ানডে ক্রিকেটের বোলিং নেচারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু আর আগের মতো একটা বল দিয়ে খেলা হয় না। ওয়ানডে ক্রিকেটে দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়। সো বল পুরনো হয় খুব কম, মানে বল আসলে পুরনো হয় না। সাপোজ একটা স্পিনার যখন 20 ওভারের সময় বোলিং করতে আসছে, আসলে সেই বলটা 10 ওভারের পুরনো। তো ওয়ানডে ক্রিকেটে বোলিং প্যাটার্নটা, ওয়ানডে ক্রিকেটে বোলিং নেচারটা এখন পরিবর্তন হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম বোলাররা আসলে ওই যেটা বলছিলাম যে ওভার স্পিন, এবং যেটা দেখা যায় যে উইকেট করিডোরে একটু জোরের ওপর বোলিং করার চেষ্টা করেন। মিরাজের নেচারটা আবার একটু অন্যরকম, তিনি সাইড স্পিন নির্ভর বোলিং করার চেষ্টা করেন, তিনি একটু টার্ন পারচেস করার চেষ্টা করেন, একটু অ্যাটাকিং, একটু উইকেট টেকিং বোলিং করার চেষ্টা করেন। বাট ওয়ানডে ক্রিকেটে আপনাকে আসলে এখন একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে বোলিং করতে হয়। ব্যাটসম্যানকে প্রেশারে রাখবেন, ব্যাটসম্যান আপনাকে উইকেট দেবে। আপনি যদি দেখেন যে মাইকেল ব্রেসওয়েল, তার বলে কিন্তু খুব বেশি টার্ন নাই, বাট তার বলে ড্রিফটটা আছে, তার বলে স্কিডটা আছে। এটার পেছনে কারণটা হচ্ছে ওই সমস্ত বোলাররা আসলে অনেক বেশি মাত্রায় ওভার স্পিন নির্ভর বোলিং করেন, স্টাম্প করিডোরটা ছাড়েন না এবং ব্যাটসম্যানকে প্রেশারে বেঁধে রাখার চেষ্টা করেন। তো আমার কাছে মনে হয় যে মিরাজকে ওই যে পরিণত হওয়ার কথা যেটা বলছিলাম, টেকনিক্যালি এই জায়গাগুলো থেকে তার পরিণত হওয়ার অনেক জায়গা আছে, এবং তিনি তার নিজের স্ট্রেংথ অনুযায়ী আমার কাছে মনে হয় যে পরিণত হওয়ার চেষ্টা করবেন, স্কিল ডেভেলপমেন্টের কাজ করবেন।